আবার অনুশোচনা হলো, ছি ছি ছি, আমি না বৃন্দাবনের পথে যাচ্ছি সব হারিয়ে। আবার আমার এই চিন্তা, আমার চোখ এখনো শুদ্ধ হয় নাই। ওই মা যখন দক্ষিণা দিতে গেলেন, দক্ষিণা ছাড়া তো সব নিষ্ফল, দক্ষিণা দিতে গেলেন, তখন বলেন, মা ওই অর্থ আমি দক্ষিণা নেব না, তুমি যে চুল শৃঙ্গার করেছো দুটা ক্লিপ দিয়ে, কাটা দিয়ে, ওই দুটা ক্লিপ আমায় দক্ষিণা দাও। মা বলেন, এই ক্লিপ দিয়ে কি করবে বাবা, এটাই আমাকে দক্ষিণা দাও। ওই দুটো ক্লিপ মা খুলে দিলেন, ওই দুটা ক্লিপ দিয়ে বিল্লমঙ্গল চোখের মাঝে আঘাত করে চোখ দুটিকে অন্ধ করে দিয়ে দিলেন। এই চোখ আমার শুদ্ধ হয়নি। মা অবাক হয়ে বললেন, কি করলে বাবা, কি করলে? ও মা, এ কথা তোমার জানার আবশ্যকতা নেই, আমার চোখ শুদ্ধ হয়নি। ওই লাঠিতে ভর দিয়ে বিল্লমঙ্গল যাচ্ছেন। আমি খুব সংক্ষেপে কথাটা বলছি, সময় আমাকে বারবার তাড়া দিচ্ছে। কাঁপতে কাঁপতে তখন তিনি শ্যামসুন্দরকে ডাকছেন। শ্যামসুন্দর ভগবান স্বয়ং এসে বিল্লমঙ্গলের লাঠিটা ধরেছিল, চোখ তো নেই। মার যে ত্রিনয়নী, চোখ তো নেই। কে? কতজন আমার এই যষ্টি ধরে, কিন্তু এই স্পর্শটা তো আমার সাধারণ মানুষের স্পর্শ মনে হচ্ছে না। তুমি কে? আমার মন বলছে তুমি আমার শ্যাম সুন্দর গোবিন্দ। তুমি তো চোখে দেখো না, চিনলে কি করে? বিল্লমঙ্গল বলেছিল, তোমাকে চিনতে হলে চোখ হয় প্রয়োজন হয় না, হৃদয় চক্ষু দ্বারা আমি তোমায় দর্শন করেছি। এই চর্ম চক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না, হৃদয় চক্ষু দ্বারা ভগবানকে দর্শন করতে হয়। এই জন্য সাধক যখন প্রার্থনায় বসে চোখটা বন্ধ করে প্রার্থনা করে, আর আমরা যখন প্রার্থনায় বসি তখন সারাদিন কি খেলাম, কার সঙ্গে কি কথাবার্তা বললাম, কি ব্যবসা হলো, দেখবেন 5 মিনিট আন্নিকে যখন বসি গুরুমন্ত্র ধ্যান করতে, কত বাজে চিন্তা, কত বাজে ভাবনা আমার ভেতরে এসে প্রবেশ করে। জানি না আপনাদের মাঝে আসে কিনা, আপনারা হয়তো উর্ধে চলে গেছেন, আমার মাঝে আসে। আর কি, একটু হরিনামের জপমালা নিয়ে বসলে ঘুম এসে যায়, ভাগবতে আসলে ঘুম এসে যায়, কত চিন্তা ভাবনা আসে। তার মানে বুঝতে হবে কি, লুজ কানেকশন। আগে বিটিভি দেখতাম না, যখন ঝিরঝির হতো অ্যান্টিনার, তখন আমরা নাড়াতাম, অ্যান্টিনা নাড়তে নাড়তে দেখবে তখন কি আসে, ছবিটা ভালো আসে। আর যখন ঝিরঝির করে বুঝবে লুজ কানেকশন আছে, কোথাও একটা গন্ডগোল আছে। যখন আমার মাঝে খারাপ চিন্তা, খারাপ ভাবনা এগুলো জাগবে, আন্নিক করতে, সন্ধ্যা করতে, প্রার্থনা করতে, হরিনাম করতে, বুঝতে হবে ভেতরে লুজ কানেকশন আছে, ভগবানের সঙ্গে কানেকশন হচ্ছে না ঠিকভাবে। এই জন্য ওই কি করতে হবে, ফিল্টার করতে হবে, নামের মাধ্যমে, ভজনের মাধ্যমে ফিল্টারকরণ করতে হবে। ফিল্টারকরণ করার পরই শুদ্ধ হবে। ওই হৃদয় দর্পণ যেদিন নির্মল হবে, পবিত্র হবে, ওই হৃদয়ে দর্পণে একদিন চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে এই হৃদয়ে দর্পণে বংশীধারী গোবিন্দের দর্শন হবে। প্রীতি প্রেমানন্দে হরি বল। আমরা আর দীর্ঘায়িত করতে পারছি না, আজ যেখানে শেষ করছি, আগামীকাল ওইখান থেকে শ্রবণ করবো। বাকি 2 দিনের মাঝে আমি অবশ্যই মা কালীর প্রত্যেকটা দেহের মাঝে যে বিভিন্ন উপকরণ আছে এগুলো আমি জানিয়ে যাব 2 দিনে। মায়ের কোমরে হাতের বেষ্টনী কেন, হ্যাঁ, এই চুল এলুকেশি লম্বা কেন, হ্যাঁ, এই জিহ্বার তাৎপর্য কি, এই সেগুলো আমরা বাকি 2 দিনে ভাগবত তথা বিভিন্ন গ্রন্থরাজির আলোকে জানবো। গতকাল যারা শীত পাননি, নিত্যকর্মের শীত আমাদের কাছে বলেছিলেন, আপনারা গ্রহণ করতে পারবেন। আর পেঁচানো তুলসীর মালা, খুব সুন্দর মালা আছে, এই যে আমার গলাতেও আছে, কালকে আমাদেরকে বলেছিলেন অনেকে, আপনারা গ্রহণ করতে পারবেন। আর প্রসাদ তো প্রত্যেক দিনই ভক্তরা দিচ্ছে।